আচ্ছা, আর কি কি কম্পাউন্ড প্রিপোজিশন হতে পারে? ধরো বাই প্লাস হাইন্ড সমান বিহাইন্ড, বাই প্লাস ইয়ন্ডার সমান কী হবে বলো তো? সমান হবে আমাদের বিয়ন্ড। আর কী হবে? এটা একটু খেয়াল করে রাখবে, এটা একটু ইম্পর্টেন্ট। অন প্লাস গোয়িং সমান এগেনস্ট, কিন্তু হ্যাঁ এটা একটু ব্যতিক্রমী, লক্ষ্য রাখবে। এরপর আসছে কি আমাদের? এরপর আসছে আমাদের ফ্রেজ প্রিপোজিশন। তাহলে 4 নম্বর হচ্ছে আমাদের কি? ফ্রেজ। ফ্রেজ প্রিপোজিশন কীরকম? ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে যখন এক বা একাধিক পদ কোনো প্রিপোজিশন দিয়ে শুরু এবং শেষ হয়, দিয়ে ফ্রেজের মতো দেখতে হবে, তখন আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন। যেমন কি হবে দেখো, ইন ফ্রন্ট অফ, এটা তো অফ নয়, এটা উচ্চারণ কী হবে? এটা উচ্চারণ হচ্ছে অব, ঠিক আছে? যদি ও এফ এফ হতো, এটা উচ্চারণ হবে অফ, ঠিক আছে? আর কি কি হয়? ইন কোয়েস্ট অব, আর কি আছে? ইন ফ্রন্ট অফ হলো, ইন কোয়েস্ট অফ হলো, ইন ভিউ অফ, এইগুলো হলো আমাদের ফ্রেজ প্রিপোজিশন। 5 নম্বর কি? পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো? যখন প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় বা এগুলির ব্যবহার প্রিপোজিশনের মতো হয়, তখন সেটা আমাদের পার্টিসিপল প্রিপোজিশন। সেগুলি কি কি? রিগার্ডিং, কনসার্নিং, কনসিডারিং, পেন্ডিং, এটসেট্রা এটসেট্রা। এইগুলি হচ্ছে আমাদের পার্টিসিপল প্রিপোজিশন, ঠিক আছে?